দার্জিলিং মানে শুধু চা আর পাহাড় নয়, এখানে আছে আভিজাত্য, নস্টালজিয়া আর আছে গ্লেনারিস, যাকে ছাড়া দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আজ আপনাদের নিয়ে চলেছি দার্জিলিংয়ের একেবারে আইকনিক ক্যাফে গ্লেনারিসে। পাহাড়ে ঘেরা দার্জিলিং শহরের কোলে অবস্থিত সেকালের একালের গ্লেনারিস নিয়ে আজকের ভিডিও। এই গ্লেনারিসের জনপ্রিয়তা এতখানি যে সদ্য দার্জিলিং থেকে ঘুরে আসা লোকটি সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে সবুজ কিংবা নীলচে পাহাড়ের ছবি থাকুক বা না থাকুক, আলো জলজলে হোপ লেখা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছবি একখানা অবশ্যই থাকবে। সময়ের সাথে সাথে গ্লেনারিস যেন দার্জিলিংয়ের পরিচয় বাহক হয়ে উঠেছে। কুয়াশা মাখা দার্জিলিং ম্যাল থেকে গুটি গুটি পায়ে নেহেরি রোডে পৌঁছলেই চোখে পড়বে আলোকোজ্জ্বল গ্লেনারিস। পাহাড়ের কোলে অবস্থিত এই রেস্তোরাঁর রূপ যেন সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, তাই সকাল এবং সন্ধ্যের গ্লেনারিসের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। গ্লেনারিসের অদ্ভুত মায়া যেমন সদল বলে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া উঠতি বয়সের তরুণ তরুণীদের মন জয় করবে, তেমনইভাবে আবার সন্ধ্যাকালীন আসরে গানে গানে মন ভরবে দলছুট পাখিদেরও। তাই সেই 1935 সাল থেকে গ্লেনারিস একইভাবে অবিচ্ছিন্ন গতিতে দার্জিলিংয়ে মাথা তুলে দাঁড়িয়ে। বর্তমানে দার্জিলিং শহরে রোজ গজিয়ে ওঠা হাজারো নতুন রেস্তোরাঁর ভিড়ে গ্লেনারিস কিন্তু আজও দার্জিলিংগামী প্রতিটি পর্যটকের অন্যতম ডেস্টিনেশন। প্রায় 100 বছরের কাছাকাছি পুরনো এই রেস্তোরাঁর পেছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস। এখানে চাইলে আপনি মাইক্রো ওভেনে আরও গরম করে নিজেই খেতে পারেন। সেলফ সার্ভিস মাইক্রো ওভেন রাখা রয়েছে, চাইলে আপনি এখানে কিন্তু গরম করে খেতে পারেন। আমার পেছনে বসে খাওয়ার জায়গা, যদিও এটি কিন্তু ক্যাফেটেরিয়ার মধ্যে থাকলেও ওটা ক্যাফের মধ্যে নয়, ক্যাফের আলাদা একটি ভাগ, এটি হলো সেই অংশ। আপনাকে কিন্তু টেবিল বুক করে ওখান থেকেই অর্ডারটা হবে এবং সেই অনুযায়ী বিল হবে। তো দেখলেন, আমরা নিয়েছিলাম খাবারের মান সত্যি অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো সুস্বাদু খাবার। দাম হয়তো একটু বেশি, এটা বলা যেতেই পারে, কিন্তু সত্যি অসম্ভব ভালো এবং সুস্বাদু খাবার পেতে হলে বা এই ধরনের কেক বা বেকারি জাতীয় জিনিস যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে গ্লেনারিস। দার্জিলিং আসা মানে অবশ্যই কিছু তার সিগনেচার দার্জিলিংয়ের কিছু আলাদা গন্ধ থাকে, সেরকমই একটি হলো গ্লেনারিস হোক। সকালবেলার ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ গ্লেনারিস হোপে কিন্তু এলে আপনার একটা অন্যরকম অনুভূতি হবে। এখানে ব্রিটিশ খাবার পাওয়া যায়, একটি ক্যাফেটেরিয়া আছে যেটা সকাল থেকে ওপেন হয়। আর এখানে কিন্তু ক্যাফেটেরিয়াতে এলে একটা লম্বা লাগতে পারছে, ওই লাইন দিয়ে কিন্তু ওই টেবিল বুক করতে হয়। সবথেকে বড় কথা হলো এই গ্লেনারিস যে ক্যাফেটেরিয়াটা সকাল থেকে খোলে, টেবিল পাওয়াটি একটা সমস্যার ব্যাপার, সময় নিয়ে আপনাকে এটা করতে হবে। আপাতত মানে কিছু বেকারি আইটেম নিলাম, সেটা বসে আপনি ভেতরেই খেতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু টেবিল করা আছে যেটার থেকে আপনারা খেতে পারেন বসে। কিন্তু ক্যাফেটেরিয়া ওই যেখান থেকে ভিউ পয়েন্ট সেটা দেখতে হলে কিন্তু লাইন দিয়ে আপনাকে টেবিল বুক করতে হবে, আর ওখানেই আপনি চা পাবেন। বেকারি আইটেম অর্থাৎ ওই কেক বা এই ধরনের কিছু নিতে হলে সেটা আপনি তুলে বিল করে এখানে বসে খেতে পারেন বা বাড়িও নিয়ে যেতে পারেন, সেটা পার্সেল সাপেক্ষে। এই হচ্ছে গ্লেনারিস হোক, যেটা দার্জিলিংয়ের একটি সিগনেচার বলতে পারেন।
এখানে এলে সবাই একবার ছবি তোলেন বা খাওয়া দাওয়া করেন বা ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার করেন। মনে করা হয় ব্রিটিশ ঔপনিবেশ ভারতে ইংরেজদের প্রাতরাশের চাহিদা মেটানোর উদ্দেশ্যেই এককালে তৈরি হয়েছিল এই রেস্তোরাঁটি। গ্লেনারিসের সূচনা হয় একজন ইতালিয়ান ব্যক্তির হাত ধরে। তখন রেস্তোরাঁটির নাম ছিল ভাদো এবং পরবর্তী সময়ে আবার ভাদোর পরিবর্তে আসে প্লিভা নামটি। ভারতের স্বাধীনতার পর এই রেস্তোরাঁটি পাটনার এক পরিবার কিনে নেয় এবং 1959 সালে টি এডওয়ার্ড নামে এক ব্যক্তি, যিনি কর্মসূত্রে 1945 সাল থেকে দার্জিলিংয়ে ছিলেন, তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয় গ্লেনারিসে। এখানেই যে অতীত গ্লেনারিসের হস্তান্তরের ইতি ঘটেছিল তা কিন্তু নয়। অবশেষে টি এডওয়ার্ড এর পরিবার কিনে নেয় রেস্তোরাঁটি। এরপর থেকেই গ্লেনারিসের ভোল পাল্টে যেতে থাকে। রেস্তোরাঁর নূতন মালিক পরিবারের লোকরা গোটা রেস্তোরাঁটিকে নূতনভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করে এবং এই রেনোভেশনের ফলস্বরূপ আজকের গ্লেনারিস। সাদা ধবধবে দোতলা রেস্তোরাঁটি বর্তমানে 3টি ভাগে বিভক্ত। গ্লেনারিসের বেকারি বিভাগটি নিচতলায় অবস্থিত। গ্লেনারিসের ক্লাসিক রেস্তোরাঁটি রয়েছে উপরের তলায় এবং বেসমেন্টে রয়েছে একটি আধুনিক পাব, যাকে আবার বাজ বলা হয়ে থাকে। বেকারি, রেস্তোরাঁ এবং পাব সমন্বিত এই 3টি ইউনিট একত্রে গ্লেনারিস বেকারি অ্যান্ড ক্যাফে নামে পরিচিত। এক বিরাট আকারের কাঠের ফ্রেমযুক্ত কাঁচের দরজার ওপারেই অবস্থান করছে বিখ্যাত বেকারি বিভাগ। এই বিভাগে আওনি কেক ছাড়াও নানা রকমের বেকড আইটেম পাওয়া যাবে। আপনি চাইলে বাঁ দিকে রাখা সারি সারি সোফায় বসে যেমন এই রকমারি আইটেমগুলো উপভোগ করতে পারেন, তেমনই আবার চাইলে আত্মীয় পরিজনের জন্য প্যাকেট করে নিয়েও আসতে পারবেন। অতীতকাল থেকে এই রেস্তোরাঁ বিখ্যাত সকলের জল খাবারের জন্য। রৌদ্রোজ্জ্বল তুষারবৃত কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে করতে সকালের খাবারের আস্বাদনের উদ্দেশ্যই একটি ব্যালকনিরও ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। সকালের খাবার হিসেবে আপনি পেয়ে যাবেন রোল, পিৎজা, বার্গার, পাই, কেক, পেস্ট্রি, এছাড়াও সঙ্গে থাকতে পারে দার্জিলিংয়ের স্বাদে গন্ধে জগৎ বিখ্যাত চা এবং কফি অথবা হট চকলেট। রেস্তোরাঁর টেবিলে পাতা লিনেন কাপড়ের টেবিল ক্লথ যেমন ভারতীয় সংস্কৃতিকে উপস্থাপনা করে, ঠিক সেইভাবেই রেস্তোরাঁর আসবাবপত্রগুলো ইউরোপীয় সংস্কৃতির প্রভাব স্পষ্ট। এক কথায় গ্লেনারিস অনবদ্য। পাহাড়ের সন্ধে নামে খুব তাড়াতাড়ি, আর রাত্রি আসে তার চেয়েও দ্রুত। সেই কারণে গ্লেনারিস বেকারি, ক্যাফে এবং কেক শপ সকাল 7টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এই ছিল আজকের ভিডিও গ্লেনারিসকে নিয়ে। আপনি যদি দার্জিলিংয়ে এসে গ্লেনারিসে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার করে থাকেন, আমাদের কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতার কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।